জিনিসটা দিতে হয় যাতে আমার এটা দেওয়ার কারণটা আমি বলি। সেটা হচ্ছে যে গতদিন ওই এক অফিসে গেছিলাম। তো অফিসের এক ভাই বলতেছে যে দুইটা ছেলে আসছিল ইন্টারভিউ দিতে। হ্যাঁ, তো তাদেরকে নেয়নি। তো কেন নেয়নি? তো তাদেরকে স্মার্ট মনে হয়নি। হ্যাঁ, স্মার্ট মনে হয়নি অর্থাৎ তারা মানে তাদের দেখে বোঝা গেছে যে তারা কাজ জানে না। হ্যাঁ, স্মার্ট মনে হয়নি। তো মানুষকে দেখেও কিন্তু কিছুটা যাচাই করা যায় অ্যাকচুয়ালি, যে এর ভিতর কি আছে। তো এই জন্য প্রোফাইল পিকচারটা দিবেন এরকম যাতে আপনাকে দেখে মনে হয় যে আপনি একটু ফ্রেন্ডলি, আপনার ভিতরে একটা মানে গুড বিহেভিয়ার আছে, হ্যাঁ, এরকম একটা বিষয়। হ্যাঁ, বলেন। তখন কি হবে সেটা তো পরের কথা। তবে পছন্দ যাতে করে। হ্যাঁ, না, অর্ডার ক্যান্সেল তখনই হবে যখন আপনি একেবারে দিতেই পারবেন না। ঠিক আছে, এখন দেখেন আপনার এই কাজটা যাতে নেয়। হ্যাঁ, হ্যাঁ, সেই জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারে ওই আপনার রেফারেন্স ইমেজটাকে পাশে রেখে হুম আপনি কালারটা চেঞ্জ করবেন। অর্থাৎ লোকে যখন ঘোষা দিবেন তখন রেফারেন্স ইমেজটা পাশে এনে রাখবেন। ঠিক আছে, ওই রেফারেন্স ইমেজটার সাথে দুইটাকে চোখে চোখ রেখে কালারটা অ্যাকুরেট করার চেষ্টা করবেন। ঠিক আছে, এবং লেদার লেদার ভাব যাতে থাকে সেই রকম একটা চেষ্টা করবেন। অর্থাৎ একটা কাজ আপনি করতে 1 মিনিট সময় লাগবে, সে কাজটা আপনি 5 মিনিট ধরে করবেন। হ্যাঁ, বুঝছেন? এরকম ভাবে আর কি একটা পারফেক্টলি একটা কাজ করে দিন। তো আপনাদের যে বিষয়টা আমি যে পিএনজি করে করতে বলছিলাম, তো ঘটনা আছে যে উনি উনি আবার ব্যাকগ্রাউন্ড যেভাবে দিছে সেভাবে কি নিবে কিনা। যদি সেভাবেই নেয় তাহলে আপনি পিএনজি করার দরকার নাই। আমি জাস্ট কালার চেঞ্জ করার জন্য, আপনার ওই ব্যাগটাকে সিলেক্ট করার জন্য, শর্টকাটে কাজ করার জন্য পিএনজি করতে বলছিলাম। হ্যাঁ, তো এখন যদি আপনি মনে করেন যে উনি ওইভাবেই নেয়, উনি পিএনজি যদি না নেয়, তাহলে আপনি ওই ইমেজটাই নিয়ে আসবেন, নিয়ে এসে সিলেক্ট সিলেক্ট করবেন সুন্দরভাবে, ব্যাগটা সিলেক্ট করবেন সুন্দরভাবে, সিলেক্ট করে দেন আপনি কালার রেঞ্জ ইয়াতে যাবেন, সিলেক্ট করে তারপরে আপনি সলিড কালার দিবেন, সিলেক্ট করে সলিড কালার দিবেন। হ্যাঁ, হ্যাঁ। এখন ঘটনা কি জানেন, যে আপনি এখন ফোকাস করতেছেন লেদার লেদার ভাব। এখন ওইটা ফোকাস করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার সিলেক্ট সুন্দর হয়নি। হ্যাঁ, তখন দেখা যাচ্ছে আবার বলবে যে সিলেক্ট সুন্দর হয়নি। এটা একটা ব্যাপার। হ্যাঁ, এই জন্য আপনাকে সব দিকে খেয়াল রেখে কাজটা করতে হবে। তো ঠিক আছে, আপনি ওইভাবে কাজটা করেন। ঠিক আছে। হ্যাঁ, যে এখন পরীক্ষায় পাশ করবো কি ফেল করবো ওই চিন্তা করে পড়াশোনা বাদ দিয়ে লাভ নেই। হ্যাঁ, পড়াশোনা সুন্দরভাবে করেন, দেখবেন যে এমনি পাশ হয়ে গেছেন। তো এই হচ্ছে ব্যাপার। যে ক্যান্সেলের কথা ভাবার দরকার নাই। ভাববেন যে আমি আপনার ভিতর কনফিডেন্স রেখে কাজটা সুন্দরভাবে করেন। হ্যাঁ, যাতে আপনি আপনি যদি স্যাটিসফাই হন, হ্যাঁ, দেখবেন যে আপনি কাজ করতেছেন, আপনি যদি স্যাটিসফাই হন যে না এটা ঠিক আছে, তাহলে দেখবেন যে বায়ার স্যাটিসফাই হয়ে গেছে। হুম, নিজেকে যাচাই করবেন, নিজেকে। ঠিক আছে, এই যে দেখতেছেন ইমেজ, আমি দেখাই নাই তো, ঠিক না? হ্যাঁ, আমি তাহলে শো করি, একটু দেখেন।
এই যে দেখেন, হুম, এটা আমি করেছি, বুঝছেন? দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এটা আমি, হ্যাঁ 3D আমি করছি। তো এটা আমি করছি, করার পর আমি আমি স্যাটিসফাই হই নাই এখনো। হ্যাঁ, ঠিক আছে? হ্যাঁ, এই যে দেখেন, এটা আমি করছি। হ্যাঁ, তো দেখেন, এটা করে এটা করে আমি এখনো 100% হ্যাঁ 100% স্যাটিসফাই হই নাই, ঠিক আছে? আমি এখনো 100% স্যাটিসফাই না, এজন্য এটা আমি দিই নাই। হ্যাঁ, হ্যাঁ, কালারে কোনো সমস্যা নাই। হ্যাঁ, না, এদিকে কোনো সমস্যা নাই, এদিকে সমস্যা নাই। সমস্যা যেটা সেটা হচ্ছে যে এটা একটা গ্লাস ভাব থাকতে হবে, গ্লাস ভাব। হ্যাঁ, অর্থাৎ ডেনসিটি, ঘনত্বের গ্লাস। হ্যাঁ, ঘনত্বের গ্লাস দেখেছেন না? আপনাদের ওই যে আহ, ইয়ে দেখছেন, যে আপনার পেপার ওয়েট, পেপার ওয়েট দেখছেন, বিভিন্ন কালারের পেপার ওয়েট। হ্যাঁ, সেই পেপার ওয়েটের মতো ঘনত্বের একটা ভাব এর ভিতরে আমি আনবো আর কি। হ্যাঁ, তো ওই ভাবটা আমি যতক্ষণ পর্যন্ত না আনবো ততক্ষণ পর্যন্ত ক্লায়েন্টকে দিচ্ছি না। তো এই যে একটা ব্যাপার, হুম, আমি যদি স্যাটিসফাই না হই, ক্লায়েন্ট স্যাটিসফাই নাও হতে পারে, আবার হতেও পারে। ক্লায়েন্ট যদি একটু কম জানে, তাহলে কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে? হ্যাঁ, এই কাজটা দেওয়ার মতো আর কি, দেওয়া যায়। হ্যাঁ, অর্থাৎ এখানে একটু সন্দেহ থেকে যায়। তা আমি সন্দেহ না রেখে আমি চেষ্টা করে যাব 100% করার, ঠিক না? অর্থাৎ এইরকম একটা কাজ করার, বুঝছেন? এই যে আরেকটা রেন্ডার দিছি, ঠিক আছে? দেখছেন? এই যে আরেকটা রেন্ডার দিছি, দেখেন এখানে রশ্মি রশ্মি বেরিয়েছে, দেখছেন? হুম, স্লাইট ইফেক্ট পড়ছে এখানে, স্লাইট ইফেক্ট পড়ছে, বুঝছেন? ঠিক আছে? তো এই একটা রেন্ডার হতে এতক্ষণ হয়ে যেত। আপনাদের ক্লাস ওপেন করার কারণে রেন্ডারটা হচ্ছে না, এই যে রেন্ডার হচ্ছে, কিন্তু এই যে এখানে এসে আটকায় আছে। হ্যাঁ, রেন্ডারটা হচ্ছে না। অর্থাৎ আমি যখন পিসিতে রেন্ডার দিই তখন পিসিটার অন্য কোনো কাজ করা যায় না। হ্যাঁ, তো দেখেন, আর কার কি সমস্যা বললেন? প্রোফাইল পিকচার। হ্যাঁ, হ্যাঁ, হুম, হুম, ঘটনা হলো কি, যে লোগো দিলে মনে করতে পারে যে সে রিয়েল পারসন না। হুম, আবার কি হয় জানেন, আমি যখন পিওনিয়ারে টাকা উঠাতে গেছি, তো পিওনিয়ারে টাকা, পিওনিয়ারে আমার অ্যাকাউন্টটা, পিওনিয়ারে অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করার জন্য আমি অ্যাকাউন্ট করে ফেলেছিলাম। তারপরে যখন আমি টাকা উইথড্র দিব, তো তখন দেখা যাচ্ছে যে আমাকে বলছে যে আপনার ন্যাশনাল আইডি কার্ড, হ্যাঁ ন্যাশনাল আইডি কার্ডের ভেরিফিকেশন করতে হবে। তো কিভাবে ন্যাশনাল আইডি কার্ডে ভেরিফিকেশন করবে? তো তখন আমি দেখা যাচ্ছে যে ওই এক হাতে আমার ন্যাশনাল আইডি কার্ড ধরেছি,
আর এক হাতে মানে আর একজনকে বলেছি যে আমার ছবিটা উঠা, ঠিক আছে? অর্থাৎ এক হাতে আমার ন্যাশনাল আইডি কার্ড ধরেছি, তারপরে আবার সিগনেচার ভেরিফিকেশন করবে। তো এক হাতে সিগনেচার করেছি, সিগনেচার করে দুই হাতে দুইটা ধরে, হ্যাঁ দুই হাতে দুইটা ধরে একজনকে বলছি ছবি উঠা, সে ছবি উঠাইছে, ওইটা আবার আমি দিয়েছি। হ্যাঁ, তো আমার ফেস তো সেখানে দরকার, তাই না? এজন্য প্রোফাইল পিকচারটা নিজের পিকচার হওয়াটাই বেটার। অন্যান্য হলেও সমস্যা নাই। তো কিছু কিছু ক্ষেত্রে যখন প্রবলেম ফেস করবেন, তখন দেখা যাচ্ছে যে যদি আপনার ফেসের প্রয়োজন হয়, এজন্য নিজেরটা নিজে দেওয়াই বেটার। অনেকেই কার্টুন টার্টুন দিয়ে রাখে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে যে আপনার সব সব প্রোফাইলে আপনার সেম প্রোফাইলের পিকচারটা দিতে হবে। হ্যাঁ, আপনি যখন এই যে এটা আপনার আইডেন্টিটি, বুঝছেন? এটা আপনার আইডেন্টিটি। এই আইডেন্টিটিটা আপনি সব জায়গাতে আপনার এটা ইউজ করতে হবে। আপনার কোন জায়গায় আপনার পিকচার চাইলে এটা ইউজ করতে হবে। এটা আপনার আইডেন্টিটি, ঠিক আছে? হুম, তো এরকম ভাবে আর কি আপনি লোগো দিলে সমস্যা নাই, আমি যে সমস্যার কথা বলছি সমস্যা নাই। তবে আপনার আইডেন্টিটি আপনাকে শো করবেন না লোগো দিয়ে শো করবেন সেটা আপনিই জানেন। তবে প্রোফাইল পিকচার ঘন ঘন চেঞ্জ করবেন না, তাহলে বলবে যে ফেক। আচ্ছা ঠিক আছে। আর জি, আচ্ছা দেখেন, ফাইবারে ব্যস্ত থাকার কারণে আমি পিপুল পার আওয়ারে ঢুকতেই পারিনি। তো পিপুল পার আওয়ারের যে সিস্টেমটা, সেটা আহ, কিছুটা আপওয়ার্কের মতো, তবে সবটা না আর কি, কিছুটা। অর্থাৎ ঘটনা হলো যে আপওয়ার্ক আমাদের কানেকশন দিচ্ছে না। হুম, ঘটনা হলো যে আমরা কাজ যদি আপনি জানেন, বুঝছেন? তো কাজ আপনি এক মার্কেট প্লেসে কাজ করে শেষ করতে পারবেন না। হুম, তখন আপনার মনে হবে যে আজকে কাজ কাজ কেউ না দিলেই বেটার। বুঝছেন? আবু বকর সিদ্দিক কি প্রেজেন্ট করেন? তো লোগো লাগবে, লোগো করে দেন। না, দেখা যাচ্ছে না। লোগো লাগলে লোগো করে দিবেন। এই এই যে আপনার ইয়েটা ক্যান্সেল করতে হবে। থামেন। আচ্ছা, হ্যাঁ দেখা যাচ্ছে। হোয়াট ইজ লোগো প্রাইস? হোয়াট কাইন্ড অফ লোগো ডু ইউ নিড? 3D। হুম, লোগো লাগবে, লোগো করে দিবেন। করে দিছেন? আপনি কি কাজটা করেছেন কিনা সেটা আমি বলতেছি।
হ্যালো, বলতেছি আপনি কাজটা করেছেন? অ্যাকচুয়ালি ভাই আপনি কি বলেন আমি কিন্তু কিছুই বুঝি না। আপনার কথার মধ্যে মানে ইয়ে নাই, স্পষ্টতা নাই। হ্যাঁ? আচ্ছা, সে মেসেজ দিছে আপনি তাকে মেসেজ দেন। হ্যাঁ, সে মেসেজ দিছে আপনি তাকে মেসেজ দেন। মেসেজ দেওয়া মানে যে কাজ পেয়ে যাওয়া তা কিন্তু নয়। হ্যাঁ? মেসেজ দেন, তার কি মানে দরকার সেটা তাকে বলেন। ঠিক আছে? সেটা তাকে বলেন, আপনার তার লোগো দরকার, 3D যেটা প্রয়োজন তাকে সেটার লোগোটা দেন। সেখানে কাজটা করেন। ঠিক আছে? হ্যাঁ? আপনি কাজ কমপ্লিট করে আমাকে দেখান যে হ্যাঁ, এই যে কাজটা করেছি আমি। ঠিক আছে? আপনার কি এখানে এই ক্ষেত্রে কোনো প্রবলেম আছে? হ্যাঁ? আচ্ছা, প্রবলেম না থাকলে আপনি দেখাবেন কেন? আপনি কাজটা শেষ করবেন। করার পরে আমাকে দেখাবেন যে স্যার এই যে এখানে আমি কাজটা করেছি। হ্যাঁ? আবার কাজ করতে গিয়ে প্রবলেম হলে আপনি বলবেন যে এখানে আমার প্রবলেমটা হচ্ছে, আমি এখানে কিভাবে সলভ করব। ঠিক আছে? এই যে যেমনটি সুমি করলো। ঠিক আছে? যে ওনার প্রবলেম হচ্ছে উনি দেখালো। ঠিক আপনি ও কাজটা করবেন, করে দেখাবেন। মেসেজ অনেকেই পাতে পারে, সমস্যা নয়। মেসেজ পাওয়া মানে কাজ পাওয়া না। কাজ পাবেন, কাজ কমপ্লিট করবেন, কাস্টমার স্যাটিসফাই হবে, দেন আপনি স্যাটিসফাই হবেন। ঠিক আছে? ওকে। তারপরে আর কারো কোনো সমস্যা আছে? ভিডিও দিলেই শেষ না? ভিডিও দিলেই সমস্ত সমস্যার সমাধান? অল আইডিয়া, এটা আমি জানি। ভিডিও দেখে কাজ শিখবেন। কাজ শিখে আবার ভবিষ্যতে দেখার জন্য, ভিডিও দেখার জন্য চিন্তা করেন না। আমরা ভিডিও দেখে কাজ শিখি, প্রপারলি কাজ শিখার পরে ওই ভিডিওটা দেখি না। তখন কি করি, সেটা প্র্যাকটিস করি। অর্থাৎ সে কাজটা আমি যাতে আবার ভিডিও করতে পারি, এরকম ভাবে শিখে ফেলবেন। হ্যাঁ? হেয়ার মাস্কিং শিখবেন, শিখে আপনি যাতে আর একটা ভিডিও করতে পারেন সেইভাবে শিখবেন। বুঝছেন? অর্থাৎ আপনি কি আজীবন বাঁচবেন? বাঁচবেন না। তারপর অল্প কিছু সময়ের মধ্যে একবার দেখবেন, একবার শিখলেন, আবার মনে করবেন যে না আমি আবার দেখবো, আবার শিখবো। ওইটাই আমি আপনি বারবার দেখবেন। হ্যাঁ? আবার দেখে মানে শিখবেন এমন ভাবে আধা খাচড়া ভাবে। এটা এটা করবেন না। আধা খাচড়া ভাবে, আধা খাচড়া বুঝেন? ছেঁড়া ছেঁড়া ভাব। এইভাবে কাজ শিখবেন না। একটা কাজ শিখবেন, ওটা এমন ভাবে শিখবেন যাতে অন্তত বছর খানেক তো মনে থাকে। অথবা অথবা মাসখানেক, 2 মাস খানেক, হ্যাঁ, 6 মাস, এরকম মনে থাকতে হবে। বুঝছেন? তাছাড়া আগাতে পারবেন না। হুম। আগাতে হলে যে কাজটা শিখবেন সেটা একটা প্রপারলি শিখবেন। হুম।
আর আপনাদের যে ভিডিওগুলো দিই সেইগুলো আপনারা ডাউনলোড করে আপনার পিসিতে রেখে দিবেন, বুঝছেন? তা না হলে আমরা দেওয়ার পর কিন্তু দু একদিন পর সেটা ডিলিট করার প্রয়োজন হলে ডিলিট করে দিই। তারপরে হ্যালো, আপনারা আছেন তো? হ্যালো, হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? বলছি আপনারা শুনতে পাচ্ছেন? হ্যালো, আমার কথা কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, তারপরে আচ্ছা, অসীম অসীম পাল, অসীম পাল কি অবস্থা আপনার? হুম? জি, বলতেছিলাম যে আপনার কি অবস্থা আর কি, ফাইবার মার্কেট প্লেস কি অ্যাকাউন্টের কি অবস্থা? আতিকুর রহমান, আতিকুর রহমান, আমার ছোট ভাইয়ের নাম আতিকুর। হ্যালো, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। আপনার কি অবস্থা? কাজের কি অবস্থা সেটা বলেন। আপনার সম্বন্ধে বলেন, আপনার মার্কেট প্লেস সম্বন্ধে বলেন, কি পরিস্থিতি? হুম? মানে আপনার এখন কি পরিস্থিতি আর কি, কাজের কি পরিস্থিতি, মার্কেট প্লেসের কি পরিস্থিতি? হুম, দক্ষ হয়ে অ্যাকাউন্ট খুলবেন তাই তো? আচ্ছা, প্র্যাকটিস করেন, আরো ভালো প্র্যাকটিস করেন আর শুরু করেন, অ্যাকাউন্ট খোলেন। দুলাল ভাই, হ্যালো, দুলাল ভাইয়ের কি অবস্থা? হ্যাঁ, 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 হুম, হুম, আচ্ছা, আচ্ছা,
আচ্ছা, বুঝি নাই। আর সমস্যা নাই, আপনি আপনার গিগ রেটিং রেটিং না পাওয়া পর্যন্ত আপনি চেঞ্জ করতে পারেন। ঠিক আছে। ফাহিম আহমেদ কি অবস্থা? জি। তারপরে আচ্ছা, তারপরে ফাহিমা সুলতানার কি অবস্থা? ফাহিমা সুলতানা ফাহিমা সুলতান আছেন? কি অবস্থা আপনার? হ্যাঁ, হ্যাঁ। তারপরে কাজ করবেন কবে? অর্ডার তো পান নাই, অর্ডার পাবেন কবে জানেন? হ্যাঁ, জানেন না? যেদিন বায়ার রিকোয়েস্ট যেদিন বায়ার আপনাকে রিকোয়েস্ট করবে সেদিনই অর্ডার পাবেন, তাই তো? আচ্ছা, তা আপনি বায়ারকে একটু রিকোয়েস্ট করেন যে অর্ডার টর্ডার দেন। আপনি যদি না চান তাহলে দেবে? তো চাইবেন কি করে? এমনি এমনি চালিয়ে দিবে? একটু ভালোভাবে চাইতে হবে। তো সে চার প্রসেসটা হচ্ছে যে ভালোভাবে প্র্যাকটিস করেন, অনেক বেশি প্র্যাকটিস করেন, ওইটা হচ্ছে চাওয়া। বুঝছেন? প্র্যাকটিস করেন, মার্কেট প্লেসে প্রতিদিন বায়ার রিকোয়েস্ট পাঠান, ওইটা হচ্ছে চাওয়া। বুঝছেন? এই চাওয়া সেই চাওয়া নয়। হ্যাঁ। হুম। হ্যাঁ, বুঝেন নাই? কথা বোঝা যাচ্ছে না? আচ্ছা। খাবেন? কথা বোঝা যাচ্ছে না কেন? হ্যালো। আচ্ছা, ঠিক আছে। তারপরে জাবেল আল হামিদ আপনার তো গিগ দিচ্ছেন, তাই না? তারপরে জেরিন চৌধুরীর কি অবস্থা?
জেরিন চৌধুরী, হ্যালো। হ্যাঁ, আপনারা শুনতে পাচ্ছেন? হুম হুম, কি পরিস্থিতি আপনার? ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? হ্যাঁ, শোনা তো যাচ্ছেই। হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা, হ্যালো। হ্যালো, হ্যালো। হ্যাঁ, আপু, ওই যে না না, ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও, আমি ওই যে স্কাইপ আইডি খুঁজতেছিলাম এতক্ষণ ধরে, ক্লাস নিচ্ছি আর খুঁজতেছি স্কাইপ আইডি, আমি হারিয়ে ফেলেছি আর কি, ইউজ করি না তো। স্কাইপ আইডি না দিলে হবে না? আহ, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তো আপনাদের ক্লাস আজকে এই পর্যন্ত, ওকে।